হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে আবার ওয়েলকাম আমাদের গ্যাজেট সিরিজের নতুন আরেকটা ভিডিওতে। তো এই সিরিজ ভিডিওটা করার পিছনে একটাই জিনিসটা হলো কি, আপনারা যেন একটা টাইপ ডিজাইনের বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারেন এবং শিখতে পারেন। যেমন হলো যে আমরা যদি একটা গ্যাজেট নিয়ে করি, তো যদি একটা সিরিয়ালে যদি 10টা ভিডিও আসে বা 15টা ভিডিও আসে, তাহলে আমরা ফ্লোগুলো বুঝতে পারবো, ছোটো ছোটো জিনিসগুলো শিখতে পারবো। ওই জন্য মূলত আপনাদের জন্য সিরিজটা করা। আর এটা কিন্তু আমাদের গ্যাজেট সিরিজের কিন্তু এটা সেকেন্ড ভিডিও। তো যারা আমাদের আগের ভিডিওতে দেখেন না, তারা হলে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। রিসেন্ট ভিডিওতে ওই ভিডিওটা দেওয়া আছে। তো আমরা আজকে সাউন্ড স্পিকার নিয়ে, এই স্পিকারটা নিয়ে আমরা ব্লুটুথ স্পিকারটা নিয়ে মূলত কন্টেন্টটা বানাবো। এটা হলো মূলত JBL এর, তো এটা দিয়ে আমরা বানাবো। তো আমরা ডিজাইনে যাই। আমরা ডকুমেন্ট নেব, এখানে 2000 ডকুমেন্ট নেব আর রেজুলেশন 300। ওকে, নেওয়ার পরে আমরা স্পিকারটাকে এখানে লেয়ারে এনে ছেড়ে দিই। এখানে ছেড়ে দেওয়ার দুইটা কারণ আছে, আমি বলি আবার অনেক দেখাই। আমরা যদি ডাইরেক্ট এখানে ডকুমেন্ট আনে ছেড়ে দিই, তাহলে এই ডকুমেন্টের উপর প্লেস হয়ে যাবে। তো আমরা এই ডকুমেন্ট প্লেস করব না। যদি আমরা অন্য একটা ডকুমেন্টে ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা যদি এটাকে এনে লেয়ারে ছেড়ে দিই, ছেড়ে দিলে কি হবে, আরেকটা ডকুমেন্টে এটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা যার যেভাবে সুবিধা, আমার এইভাবে হলে আমার সুবিধা হয়, ওই জন্য আমি এইভাবে নিয়ে আসলাম। তো আমরা কি করবো, এখন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে ম্যাজিক ওয়ান টুল আছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন করবো। আমাদের এগুলো সিলেকশন বেশি হয়ে গেছে, তো আমরা এগুলোকে ল্যাসো টুল দিয়ে আমরা এগুলোকে ডিসিলেক্ট করে নেব। এদিক দিয়ে আমরা একটু সিলেকশনটা করবো, এভাবে পাথ টুল দিয়ে, পেন টুল দিয়ে আমরা সিলেকশন করবো। ওকে, জিনিসটা হলো কি, যেহেতু টুলসগুলো দেওয়া হয়েছে, সেহেতু আপনার টুলসগুলো প্রপারভাবে ইউজ করে ট্রাই করেন। কারণ এক টুলস দিয়ে তো সব কিছু করা পসিবল, কিন্তু এটা ইমেজ ভেদে। কারণ প্রত্যেকটা ইমেজে কিন্তু একটা টুল দিয়ে সব কাজ হয় না। আপনার ইমেজ সবসময় আমরা একরকম পাই না, যেহেতু আমি ফ্রি ইউজ করি, রিসোর্সগুলো ইউজ করি, তো সবসময় পারফেক্ট হবে না। জিনিসটাকে আপনাকে প্রত্যেকটা টুলস দিয়ে পারফেক্ট করে ক্রিয়েট করে নিতে হবে। তো একটা দেখা গেলো যে আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করলাম, সাথে আমাদের ল্যাসো টুল ইউজ করা লাগতে পারে, পেন টুল ইউজ করা লাগবে। জিনিসটা হলো যে কাজ কতটা স্মুথ হচ্ছে ওইটা হলো বিষয়। এবার কয়েকটা টুল ইউজ করতেছেন ওইটা বিষয় না, স্মুথ হলেই হলো। আমরা এদিক দিয়ে যেহেতু একটু ভিতরে ঢুকেছে, আমরা এটাকে ঠিক করি। আমরা এটাকে ইনভার্স করলাম, কন্ট্রোল অল্টার শিফট আই দিয়ে আমরা এখানে ফেলে দিব 0.5, কন্ট্রোল জে কপি। আমাদের একটা লেয়ার হয়ে গেল আলাদা। এটাকে আমরা কনভার্টিক্স ফ্রন্ট করবো, এটাকে আলাদা করবো, এটাকে কনভার্টিক্স ফ্রন্ট, দুইটাকে নিয়ে আসবো। নিয়ে আমরা এখানে দিব ইমেজ, এটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আমরা আমাদের ডকুমেন্টে নিয়ে যাবো, যেখানে আমরা ডিজাইনটা করে নিলাম। এখন আমরা এই ইমেজটা নিব, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এটাকে আমরা নিচে নিয়ে যাই। এই ইমেজটাকে আমরা একটু বড় করি, এটার নিচে যে ইমেজটা আছে, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ছিল লেখা আছে ব্যাকগ্রাউন্ড কপি, এটাকে আমরা ইমেজটাকে মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই করার পরে কি হলো, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আগে জিনিসটাকে আমি বললাম যে
এটাকে ব্লার করি আমরা ইমেজটাকে, ব্যাকগ্রাউন্ড যেটা নিলাম ওটাকে আমরা একটু আবার দেখাই, ফিল্টারে যাও, ফিল্টারতে ব্লার, গেশন না, এটাকে আমরা 10 দিয়ে দিব, যতটুকু আমাদের দরকার ততটুকু। তারপরে আমরা এটাকে ইনভার্স করব, ইনভার্স করে কন্ট্রোল টি দিব, টি দিয়ে ক্লিক করব। এটাকে আমরা আরো ব্লার দিব, আমরা এটাকে এতটুকু মুছে ফেলবো। এখানে একটা জিনিস বলি, এখানে আমরা দেখাচ্ছি এতটুকু, ঠিক আছে, আমাদের এটার বাইরেও কিছু জিনিস আছে, আমরা এটা রাখবো না। জিনিসটা হলো কি, আমরা এখানে কি করব, আমরা এটাকে কন্ট্রোল এ চেপে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, করে কনভার্ট টেক্সট মড অবজেক্ট করব, করে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা ব্লার করব, ব্লার গেশন ব্লার। তারপরে আমরা এটার অপাসিটিটা কমাবো, এটাকে আমরা মাস্ক করে এটাকে আমরা মুছাই দেব। এটাকে এবার আমরা মাস্ক করব, এটাকে আমরা এদিক দিয়ে মুছে দেব। ইমেজটাকে বড় করে দিই, এটার থেকে আমরা ইমেজটা ভালো লাগতেছে না, তো আমরা এটা রেখে দিই। জিনিসটা হলো কি, আমি অলওয়েজ বলি যে এটা কোনো কনফিউশন না যে কোনটা ইউজ করব কোনটা ইউজ করব না। এটা জিনিসটা হলো কি, কারণ প্রত্যেকটা ইমেজ যে পারফেক্ট হবে আপনার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তা না। আমি অলওয়েজ বলি যে আপনার দুই একটা ডিজাইন মানে দুই একটা জিনিস এক্সট্রা রাখবেন যাতে করে আপনার ডিজাইনের সাথে যেন এটা পারফেক্ট মিলে। আমি মনে করি যে ডিজাইন করার আগে এটা হতে পারে, আবার ডিজাইন করার সময় এটা পারফেক্ট না হতে পারে, ভালো নাও লাগতে পারে আমার ওই টাইমে। তো আমি বলি যে একটা যেন অপশন রাখি, আমরা দুই একটা অপশন রাখি যাতে করে ভালো না লাগলে আমরা যেন ওইটা ইউজ করতে পারি। তো আমরা এটাকে মাস্ক করে দিই, আমরা অপোসিটিটা কমাই মাস্কে, আমরা এটার অপোসিটিটা কমাই দেব। আমরা এটাকে একটু ব্লার করব, আর এটাকে আমরা আরো ব্লার করব। এটাকে আমরা 10 করে দিই, 10 না 11 করে দিই। করে দিই, আর এটাকে আমরা মাস্ক করে আমরা একটু মুছে দিই। ওকে, এটাকে আমরা একটু নিচে নামাই দিই, ইমেজটাকে একটু নিচে নামাই দিই যাতে করে ইমেজটা
শ্যাডোটা ক্লিয়ারলি বোঝা যায়। আর যে নিচে যে জিনিসটা আছে, ইমেজটা আছে, এটার মধ্যে আমরা কি করবো, একটু কালার ব্যালেন্স নেব। কালার ব্যালেন্স নিয়ে আমরা এই কালার একটা ফিলটা দিয়ে দেব। এখন আমাদের জেবিএল কালার সাথে এই জিনিসটা কালারটা অনেকটা ম্যাচ হয়ে গেছে। তো আমরা এখানে একটা ক্লিপিং মাস্ক করে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে যে কালারটা, ওই কালারটা আমরা ইমেজের আমাদের জেবিএল এর যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের বডিতে দিব। আচ্ছা, এখানে আমরা ক্লিপিং মাস্ক না করে আমরা একটা জিনিস করতে পারি। আমাদের যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটাকে আমরা সিলেক্ট করি, অপোজিট ইনভার্স করে এটাকে মাস্ক করে দিই। মাস্ক করার পর আমরা যখন পরে আমি দেখাই, ক্লিপিং মাস্ক করে আনি, এটাকে ক্লিপিং মাস্ক করি। আমরা যখন এদিক দিয়ে ব্রাশ করতে যাব, ক্লিপিং মাস্কটা এখানে ডিসেবল করি। দেখেন এদিকে সাদা সাদা একটা লাইন দেখছি, কারণ আমরা পিএনজি করে আনার সময় আমরা সাইডে যে বর্ডারটা রয়ে গেছিলো, এই বর্ডারগুলোই মূলত আমাদের ডিস্টার্ব দিচ্ছে। তো ওই জন্য আমি এটাকে রিমুভ করে দিলাম, ওই জন্যই মূলত এটা করা। তো আমরা এটাকে এখানে নিই, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করি। আমরা এখান থেকে লাইট কালারটা নিব, নিয়ে আমরা ব্রাশ দিয়ে এখানে পেন্ট করি। কালারটা দিয়ে মনে হবে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে লাইটটা মূলত এখানে পড়ছে, এমন একটা ফিল আসবে। এটাকে আমরা স্ক্রিন করে দিব। স্ক্রিন করে ল্যান্ডিং এ যাব। আমরা ওঠাচ্ছি, তো এটা ইয়ে করে দিব। জিনিসটা আমাদের ব্লেন্ড হয়ে গেছে প্রপার ভাবে। ওকে, জস। তো আমরা নিচের যে পোর্শনটা এটা আছে, এটাকে আমরা ব্রাইটনেসটা একটু কমায় দিলাম। এটাকে আমরা একটু গ্রুপ করে এটা নিচে নিয়ে যাই। দেখে নিচে না, নিচে নিলে ভালো লাগে না, উপরে থাকে। আর এখানে শ্যাডোটা অনেক অল্প দেখা যাচ্ছে, তো আমরা একটু একটা শ্যাডো দিয়ে দিব। আমরা এখানে কালার নিব, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড, আমরা এখান থেকে কালারটা নিই। ব্রাশের ফ্লোটা বাড়াই, এখানে ক্লিক করি, বা এটা বাইরে থেকে দিই। আমরা গ্রুপের বাইরে ক্লিক করি, দিলাম। দিয়ে এটাকে আমরা চ্যাপ্টা করব, চ্যাপ্টা করে নিচ দিয়ে দেব। এটাকে আমরা দিব মাল্টিপ্লাই করে দেব। এটাকে আমরা একটা কপি করব, কপি করে এটাকে আমরা অনেক বড় করে দিব। বড় করে দিয়ে এটাকে আমরা অপাসিটিটা কমাই দিব। এটা দেওয়ার একটা কারণ আছে, আমি বলি। এটা হয়তো অনেকে দেন না, বাট দিয়ে দেখতে পারেন, এটা দিলে অনেকটা ভালো লাগে। জিনিসটা হলো কি, আমাদের এখানে প্রোডাক্টটা পড়তেছে, সরাসরি প্রোডাক্টের শ্যাডোটা একটা জায়গায় থাকে না। আপনারা দেখবেন যে শ্যাডোটা আস্তে আস্তে চারপাশে ছড়াচ্ছে, শ্যাডোটা থাকে। লাইট পড়লে আমার চারপাশে শ্যাডোটা ছড়াচ্ছে, এমন একটা ফিল থাকে। তো আপনারা কি করবেন, আপনার শ্যাডোটা একটু সাইডে জিনিসটাকে ইয়ে করে দিবেন, যাতে করে মনে হয় যেন আপনার শ্যাডোটা চারপাশে ছড়াচ্ছে। ওটাকে একটু হালকা অবস্থায় কমাই দিবেন, যাতে করে একটা জায়গাতে ওটা শ্যাডোটা থাকবে, বাট একটা শ্যাডো থাকবে যেটা আপনার চারপাশে একটা ডার্ক হয়ে ছড়াচ্ছে, এমন একটা ফিল থাকে। তো এই জন্যই এই জিনিসটা দেওয়া। তো আমরা এখানে কি করব, আর
তো আমাদের প্রোডাক্ট এরিয়াটা তো হলো। তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা করতে পারি, এটা বিজি, আমাদের এটা দরকার নেই, এগুলো দরকার নেই, এটা সবাই দিই। আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কালার করবো, প্রোডাক্টের যে কালারটা ওইটাই নিয়ে করতে হবে। হ্যাঁ, এটা এমন একটা লাইনে আসছে, প্রোডাক্টটা লাইনে আসছে, আমাদের এটা হচ্ছে মূল প্রোডাক্ট। তো এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের যারা গ্রুপে এখনও জয়েন করেন না তারা অবশ্যই গ্রুপে জয়েন করে নেবেন, কারণ আপনারা যদি গ্রুপে জয়েন হয়ে নেন তাহলে আপনারা রেগুলার আপডেটগুলো পাবেন। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ট্রাই করি আপনাদেরকে নতুন নতুন কিছু শেখানোর জন্য, নতুন নতুন কিছু জানার জন্য। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রায় 14,000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, তো আপনারা জলদি সাবস্ক্রাইব করেন। আর সাবস্ক্রাইব কিন্তু ফ্রি টোটালি, আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদের থেকে অনুপ্রেরণা পাই যে আরও আপনাদেরকে শেখানোর জন্য। আর আমি প্ল্যান আছে যে আপনাদেরকে এগুলো সিরিজ আকারে শেখানোর জন্য, যাতে করে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারেন, আপনি আমাদেরকে আমার যে এক্সপিরিয়েন্সগুলো ওগুলো যে আপনাদের সাথে শেয়ার করতে পারেন। আর দেখেন, আমি আগের একটা রিসেন্ট ভিডিও ছিল, এটা গতকালে ছিল মেবি, এটা হলো যে আপনার ফোন নিয়েছিল, এটা দেখতে পারেন। প্রায় আপনাদের জন্য প্রায় অনেক ভিডিও আছে, প্রায় বলতে গেলে দেখাই কতগুলো ভিডিও আছে, প্রায় 400-র মতো, 374টা ভিডিও আছে। আমি আশা করি এই ভিডিও দেখলে আপনার আর ব্যানার ডিজাইন আপনি একবারে ক্লিয়ার না হন, অন্তত অর্ধেক হলেও হবে অবশ্যই, আর সম্পূর্ণ বাংলা ভাষায়। তো আপনারা দেখতে পারেন। তো আমরা ডিজাইনে যাই এগুলো না বলে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে উপরে একটা ল্যাম্প নিব, ল্যাম্প নিয়ে এটাকে হোয়াইট গ্রেডিয়েন্টটা নিয়ে জিনিসটাকে হোয়াইট গ্রেডিয়েন্টটা দিব। হোয়াইট গ্রেডিয়েন্টটা দেওয়ার একটা কারণ আছে, আপনাদেরকে বলি। এটা অবসিডিটা আমি 80 রাখি। হোয়াইট গ্রেডিয়েন্টটা দেওয়ার একটা কারণ হলো যে আমরা এখানে কিছু টেক্সট লিখবো বা প্রোডাক্ট করবো, না হলে আমরা যদি গ্রেডিয়েন্টটা না দিই আমরা প্রোডাক্টগুলো ঠিকভাবে লিখতে পারবো না বা করতে পারবো না। তো আমরা এখানে যে ইমেজগুলো আছে, আমরা এই অ্যাঙ্গেলগুলো দেখাবো, 4টা অ্যাঙ্গেল দেখাবো। তো আমি এখানে একটা বক্স ক্রিয়েট করি। আচ্ছা, আমাদের প্রোডাক্টটাকে আমরা একটু উপরে উঠাই। প্রোডাক্টটাকে উপরে উঠাই। আর এখানে একটা জিনিস আমি ক্রিয়েট করব, সেটা হলো যে আমি দেখাই, এখানে আমি একটা লাইন দেই, আমি সিলেকশন করলাম, এখানে একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে আমি এখানে হোয়াইট গ্রেডিয়েন্ট দিই, এটাকে আমরা স্পিন করে দিই, স্পিন করে এটা প্রোডাক্টের নিচে দিয়ে দিই, নিচে দিয়ে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, করে এটাকে আমরা ব্লার দিব, গ্যাসিং ব্লার। এটাকে আমরা সফট লাইট দিতে পারি। ওকে, সফট লাইট দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে উপরে উঠাই, দিয়ে আমরা এটা যে হার্ড যে ইয়েটা আছে, শ্যাডোটা আছে, ওটাকে একটু সফট করে দিই। হ্যাঁ, এটাকে আমরা 50% করে দিই, 50% করে দিলাম। তো আমরা এখানে শেপটা নিলাম, এটাকে আমরা একটু উপরে উঠাতে পারবো এখন, যথেষ্ট আমাদের জায়গা হয়েছে। ওকে, তো আমরা এই বক্সের ভিতরে আমরা ইমেজগুলো নিয়ে আমরা প্রথমে আমাদের এই ইমেজ দিয়ে স্টার্ট করি।
এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিই। এটাকে আমরা একটা কপি করে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি। এখন আমাদের যে সেকেন্ডটা এটা নিব, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করব। এটাকে আমরা ক্লিপিং মাস্ক করি, এটাকে আমরা 8টা কপি করব, টোটাল 4টা আমরা কপি করব। এটা দিয়ে নিয়ে আসি। আপনি এখানে শিফট প্রেস করে এটা যখন টান দিবেন 2019 বা 19-এর উপরে গুলাতে টান দিলে এই টাইপের গ্রিড লাইন চলে আসবে। আর যদি না থাকে আপনারা সেটিং থেকে এগুলা ঠিক করে নেবেন। তারপরে আমরা এটা নিব, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে এটাকে আগে ক্লিপিং মাস্ক করে রাখবো, মানে আগে পরে আপনার যেভাবে সুবিধা হয় জিনিসটা হলো। কন্ট্রোল জে দিয়ে এটা কপি করবো, এটা তোমার এটাকে আমরা একটা গ্রুপ করলাম। এখন গ্রুপ করে এটাকে আমরা অল্টার এ দিয়ে কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেকশন করে এটাকে মিডিয়াল অ্যালাইন করে দিলাম। এখন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং থেকে একটা স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোক অনেক বড়, তো আমরা অনেক ছোট করে নিই। এখানে আমরা 2 দিব, 2। আর আমরা এখানে ডার্ক কালারটা মূলত আমাদের যেখানে যে প্রোডাক্টের যে কালারটা আমরা ওই কালারটাই দিব। ওইটাকে আমরা স্ক্রিন করে দিই, দেখি কেমন লাগে। স্ক্রিন আর ওভারলে করে দিলে কেমন লাগে। এটাকে দেখি সফট লাইট করে দিই। ওকে, এটাকে একটু ছোট করে দিই। ছোট করে এখন আমাদের যে কোটেশন টাইপ যে জিনিসটা আছে ওটা আমরা লিখবো। যেহেতু নেচার টাইপ, তো আমরা দিব এখানে একটা জিনিস লিখবো, ট্যাগলাইন দ্য নেচার অফ মিউজিক। তো আমরা এটাকে কপি করে পেস্ট করি। কপি করে পেস্ট করলাম। এখন আমরা এই জিনিসটাকে সাজাবো। এটাকে আমরা মিডল লাইন করে নিই। এটাকে আমরা ফাউন্ডারে প্রেফারেন্স দিলে কেমন লাগে দেখো, প্রোডাক্ট সেন্স দিয়ে দেখো। আচ্ছা, প্রোডাক্ট সেন্স মূলত হলো যে গুগলের ফন্ট, আপনারা ট্রাই করতে পারেন এই ফন্টটা। আমরা এখানে বেবাস দিব, বেবাস।
মানে JBL এর যে ফ্রন্টটা ওটা বেবাস টাইপের ফ্রন্ট, তো আমরা বেবাসটাই দেব, বেবাসটাই দিয়ে দেখি। এরকম মিডল লাইন করে রাখি, আর এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট দিব। আচ্ছা, এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা এখানে দেখি শুধু ট্যাগ লাইনটা দিয়ে দেখি এটা কেমন লাগে। না, এগুলো দিলে আবার ভালো লাগে না। আচ্ছা, এটাকে একটু নিচে নামাই দিই। আচ্ছা, আমরা এই ফর্মটাকে আমরা একটু ইয়ে করি, এত বোল্ড লাগবে না, তো আমরা এটার মধ্যে গ্রেডিয়েন্ট দিব। আমরা গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট আমরা এখানে এই ডার্ক কালারটা দিই, আর এখানে দিব উপরের এই লাইট কালারটা দিব। আমরা এটাকে একটু ছোট করি, ছোট করি, ছোট করি। আচ্ছা, আমরা এই ফন্টটাতে মজা পাচ্ছি না, এটা হলো যে এই ফন্টটা চেঞ্জ করি, গ্লোবাল বোল্ড। আচ্ছা, গ্লোবাল বোল্ডটা দিয়ে দেখি গ্লোবাল বোল্ডটা কেমন লাগে। আচ্ছা, প্রোডাক্টটা আমরা একটু নিচে নেব, প্রোডাক্ট উপরে থাকো, এইটাও থাকো, এটাকে আমরা একটু বড় করে দিই ফিচারগুলোকে। এটার গ্রেডিয়েন্টটাকে আমরা একটু চেঞ্জ করব।
জিনিসটা হলো তো এখানে আমরা যদি লাইট কালারগুলো দিই, এগুলো লাইট কালারের জন্য মেনলি জিনিসটা ভালো লাগতেছে না। তো আমরা এটাকে রিভার্স করে দিই। রিভার্স করে আমরা এই সাইডে এই কালারটা দিতে পারি, দ্য নেচার অফ মিউজিক এটা। আর আমরা এটার দু একটা সাবলাইন দিতে পারি, সাবলাইন দিলে জিনিসটা একটু কুল লাগবে। এটাকে আমরা রেগুলার করি। আচ্ছা, এই ফ্রন্টে একটা ভেজাল জিনিসটা হচ্ছে, ফ্রন্টে আপনার দুই একটা ফ্রন্ট ফ্যামিলি ছাড়া ফ্রন্ট নাই। আচ্ছা, আমরা আরো ফ্রন্ট আছে, ফ্রন্টের তো অন্য ফ্রন্ট আমরা আরো দেখি। একটা টেকো একটা ফ্রন্ট আছে, আমরা এই ফ্রন্টটা দেখি, ট্রাই করে দেখি। এই ফ্রন্টটাও খারাপ না, এই ফ্রন্টটাও জোস। আমরা এই ফন্টটা টেক ইউজ করতে পারি। একটু লাইট আছে, রেগুলার আছে, অনেক ফন্ট আছে ফন্টে। আচ্ছা, এগুলাকে আমরা মিডল লাইন করি। এটাকে আমরা মেনলি 2 লাইনে করব। তো আমরা এই লাইনটাকে একটু করে উঠাই, এই লাইন থেকে এটা উঠাই, এই লাইনটাকে আমরা ছোট করে উঠাই। ওকে, আমরা ওকে এভাবে রাখবো, এখানে রাখবো। ওকে, এটাকে মিডল লাইন করবো। মিডল লাইন করে আমরা একটু বড় করে দিই। আমরা মেনলি JBL এর এখান থেকেও কালার নিতে পারি। ওকে, আমাদের কালার নিয়ে প্যারাটা গেল। জিনিসটা হলো যে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডের যদি একটা নিশ্চয় যদি একটা কালার যদি না থাকে, তাহলে এসব প্রবলেম মেনলি মানে হয় যে একটা কালার যদি ফিক্স থাকে ব্র্যান্ডের, তখন মনে হয় যে এই প্যারাগুলো থাকে না। কারণ ফিক্স একটা আপনি জানতে পারেন যে না, এই কালারটাই হবে, একটা ফিক্স একটা জিনিসে থাকে, আপনি সহজে বুঝতে পারেন যে না, আমার এই কালারটাই হবে।
ওকে, এখন আমরা কি করব, আমাদের এগুলো তো বসানো শেষ। আমরা এখন একটা জিনিস করতে পারি, সেটা হলো যে যেহেতু আমাদের এগুলো আছে, ফিচারগুলো আছে, মডেলগুলো আছে, তো আমরা এগুলাকে গ্রুপ করে নিই। আমরা এগুলাকে গ্রুপ করি। ভিডিওটা বড় হচ্ছে, তারপরও আশা করি যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে। দুইটা এগুলাকে আমরা একটা গ্রুপ করি। দুইটা একটা গ্রুপ এগুলাকে উপরে উঠাই। আমরা দুইটা দুই পাশে রাখবো। হ্যাঁ, এটাকে আমরা মিডল লাইন করব। ওকে, আমাদের এই জিনিসটা রেডি। তো আমরা এখানে গ্রেডিয়েন্টটা আমরা রিভার্স করে দিই, রিভার্স করে লাইটটা উপরে দিই, হাতটা নিচে রেখে। হ্যাঁ, কারণ আমাদের উপরে যেহেতু ডার্ক আছে, তো লাইটটা উপরে থাকুক, হাতটা নিচে থাকুক। রিভার্স করে দিলাম। তো আমরা এখানে ফ্রন্ট ইউজ করবো এখন। ফ্রন্ট না, লোগো ইউজ করবো। আচ্ছা, গত ক্লাসে আমি এই ব্যানারটা দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আপনারা এই ব্যানারটা দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো আমরা এই জিনিসটা নিলাম। ডিজাইনটা এখানে প্লেস করার একটা কারণ আছে, আমি দেখাবো কারণটা কি। আমরা আগে সোর্স ফাইলটা ওপেন করি, এখান থেকে আমরা লোগোটা নিব। মেনলি নেওয়ার একটাই কারণ হলো যাতে করে আমার লোগো প্লেসমেন্ট যেন ঠিক থাকে। আমার লোগো যে এক জায়গাতে আছে এই যে ঠিক থাকে, ওই জন্য মূলত ডিজাইনটা না। তো আমাদের লোগো প্লেসমেন্টটা জায়গাতে আছে। তো আমরা লোগোর কালারটা নিয়ে নিই। আচ্ছা, আমরা এখানে প্রোডাক্টের সাথে ম্যাচ করে মূলত কালারটা দিব। ওকে, তো আমরা একটা লেবেল নিই। লেবেল নিয়ে জিনিসটা একটু ডার্ক হাট করি। ওকে, তো আমাদের ডিজাইনটা কমপ্লিট। তো আশা করি আপনাদের কাছে ডিজাইনটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ওয়েলকাম, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, মুখে এঁকে গেছে, তো সরি। আচ্ছা, থ্যাংক ইউ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।